হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশান নিয়ে আমি হাজির হয়েছি, গভীর জলের মাছ। তো সিরিজের শুরুতে প্রথমেই দেখানো হয় যে দিতি বরেরা সকলে মিলে একটা আড্ডা দিতে থাকে। সেখানেই তারা তাদের বউকে নিয়ে আলোচনা করতে থাকে। সেখানে তারা একটা খেলার কথা বলে, কিন্তু প্রথম দিকে সুমিত রাজি হয় না এবং সুমিত বলতে থাকে যে খেলাটা প্রথমে খেলাই ভেবেছিলাম, কিন্তু খেলাটা যে কী করে মৃত্যুর দিকে ঘুরে গেল সেটা আমরা কেউই বুঝতে পারিনি। এই বলে স্কিন শিফট হয় অন্যদিকে। সেখানে দেখানো হয় যে বিশাখা প্রচণ্ড ভয় পেয়ে আছে এবং সেখানে ধ্রুব আসে এবং বলে যে তুমি এত ভয় পেও না, দেখবে কোনো কিছুই হবে না। তখন বিশাখা বলে ভয় পাবো না মানে? তুমি কি বলতে চাচ্ছ আমি ভয় পাবো না? তুমি যদি আমার জায়গায় থাকতে আমি ভয় পেতাম না? তুমি আমার সিচুয়েশানটা কি বুঝতে পারছো? এই বলে দুজনে ধাক্কাধাক্কিতে তাদের ওখানে থাকা মাছগুলো পড়ে মরে যায় এবং সেটা তারা দেখে আরও ভয় পেয়ে যায়। তখনই বিশাখা বলে মরবে, সকলে মরবে, আর কেউ বাঁচবে না। অন্যদিকে দেখানো হয় যে বিশাখা এবং রাত্রি দুজনেই সুমিতকে রসমালাই খাইয়ে তার কাছে অনুরোধ করতে থাকে যে দিদিকে যেন গোয়ায় যাওয়ার পারমিশন সে দেয়। তখনই সুমিত না না করতে থাকে, কিন্তু তারা ছাড়ে না, তারা সুমিতকে দিয়ে রাজি করিয়েই নেয়। ওর অপরদিকে দেখানো হয় যে সুমিত চেয়ারে বসে আনমনা হয়ে একটা কথা ভাবতে থাকে। তখনই অফিসার গায়েনের কল আসে এবং সে সেই কলটা ধরে না এবং সে মনে মনে ভাবতে থাকে যে সেই কলটা ধরবে না। অপরদিকে দেখানো হয় এই তিন বন্ধুর বরের স্কিনটা। সেখানে সুমিত বলে এর আগে কোনো দিনই ওরা প্ল্যান না করে কোথাও যায়নি। আমার টেনশন হচ্ছে ওরা প্ল্যান না করে গেল, কি হলো না হলো। আর ফোনটা ওইদিকে সুইচ অফ। তখন আরাত্রিকার বর বলে বাঁচা গেছে, ফোন সুইচ অফ, ফোন থাকলেই তো এ কথা সে কথা জিজ্ঞাসা করবি, এই 5টা দিন আমরা একটু ফ্রিভাবে কাটাতে পারবো। তখনই সেখানে সুমিত বলে যে না, আমার বউকে নিয়ে খুব টেনশান হচ্ছে। তখনই সেখানে ধ্রুব বলে তুমি কি ভাবছো তোমার বউ কি অন্য কারোর সাথে পটকে টটকে যাবে নাকি? তখন সে বলে না, আমি সেই ভয় পাচ্ছি না। অন্যদিকে দেখানো হয় যে আরাত্রিকা এবং বিশাখা সুমিতের ওপর প্রায় জোরই করতে থাকে দিদিকে ছাড়ার জন্য। অপরদিকে চণ্ডীমাও চলে আসে এবং বলে যে সে যদি দিদিকে না ছাড়ে সে এক প্রকার অনশনে বসবে। সুমিত বলে যে আমি আমার বউকে চিনি, আমার বউ কখনোই অন্য কারোর সাথে কিছু করার সাহস পাবে না, কারণ সে আমাকে খুব ভালোবাসে। তখনই সেখানে আরাত্রিকা এবং ধ্রুব বলে যে ভালোবাসে মানে? তোমার বউ একাই ভালো আর আমাদের বউ ভালো না? আমাদের বউ অনেক ভালো তোমার বউয়ের থেকে, তুমি এরকম কথা বলতে পারো না। তখন সেখানে ধ্রুব বলে হ্যাঁ, সকলের বউই ভালো, কিন্তু আর কারোর বউই ভালো নয়। তখন তার কথায় সকলে অবাক হয়। তখন ধ্রুব বলে যে সকলের বউ ভালো যখন, তাহলে একটা গেম খেলা যাক। তখন সুমিত বলে ওসব গেম টেম আমি খেলবো না, হ্যাঁ, বউদের নিয়ে কোনো গেম খেলতে আমি রাজি নয়। তখন ধ্রুব বলে তোমার বউয়ের প্রতি যখন তোমার এতই কনফিডেন্স, তাহলে একটা গেম খেলতে তোমার অসুবিধা কী? তখন সুমিত বলে তুমি কী গেম খেলার কথা বলছো? তখন সেখানে ধ্রুব বলে আসলে আমরা আমাদের বউয়ের সতীত্ব পরীক্ষা করব। এতদিন তোমরা তোমাদের বউকে কোথাও ছাড়োনি, তাই তারা অন্য কোথাও পরকীয়া করার সুযোগ পায়নি। এখন তোমরা তোমাদের বউকে ছাড়ো, দেখবে তারা ঠিক অন্য কোথাও পরকীয়া করবে। তখন ধ্রুব বলে আমি বাজি নিয়ে বলতে পারি আমাদের বউরা ওরকম কিছুই করবে না। তখনই সেখানে সুমিত বলে হ্যাঁ, ও ঠিকই বলেছে, আমাদের বউ এরকম নয়। তখন সেখানে সকলে বলতে থাকে যে আমি তোমাদের গেমে রাজি নই। তীর্থ বলে তাহলে একটা বাজি নিয়েই ধরো না। তখন সুমিত বলে তুমি যদি এই বাজিতে হেরে যাও? তখন ধ্রুব বলে তাহলে আমরা কি করব? তখন তীর্থ বলে যদি তুমি হেরে যাও তাহলে তোমরা যা বলবে আমি তাই করবো, আর যদি তোমরা হেরে যাও তাহলে কিন্তু তোমাদেরকে কেউ সামলাতে পারবে না। অন্যদিকে দেখানো হয় যে আরাত্রিকা প্রচণ্ড ভয় পেয়ে আছে এবং সে বলে যে তুমি কেন আমাকে ছেড়ে ছেড়ে আমাকে অ্যাভয়েড করে বেড়াচ্ছ? তুমি জানো না আমার কত ভয় লাগছে? তুমি কেন এখানে এসে বাইরে বসে আছো? তখন সে জানায় আসলে ইন্সপেক্টর গায়েনের ফোনের জন্যই আমি বসে আছি। অন্যদিকে বিশাখার মেয়ে এসে বলে বাবা, মায়ের কি শরীর খারাপ? মা আমাকে হোমওয়ার্ক করিয়ে দিল না। তখনই ধ্রুব বলে না, মার শরীর খারাপ নয়, তুমি বাইরে যাও, মা ঠিক তোমার ক্লাসটা করাবে। অন্যদিকে দেখানো হয় যে সুমিতের বাড়ি কলিং বেলটা পাশে থাকে। তখনই সুমিত ভয় পায় এবং কাজের মেয়েকে বলে কলিং বেলটা খুলে দিতে। তখন সুমিত দেখে যে তার বাড়িতে তীর্থ এসছে। তখন সুমিত বলে তুমি 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 এখানে কী করতে এসছো? তখন ধ্রুব বলে যে আসলে আমি বুঝতে পারিনি যে খেলাটা এত ভয়ঙ্কর হবে, খেলাটা যে কীভাবে কোন দিকে ঘুরে গেল বিশেষ করে সুমিত আমি সত্যি বুঝতে পারিনি। তখন এই দিদির ছবি দেখানো হয়।
তখন ধ্রুব আরও বলতে থাকে যে তোমাদের সামনে খুব বিপদ, সুরেশের ঘরে তোমাদের সিগারেটের স্যাম্পেল পাওয়া গেছে, সত্যি করে বলো খুনটা কি তোমরা করেছো? তখন সুমিত বলে, কি আবোল তাবোল কথা বলছো, আমরা খুন করে আমরাই ওর ঘরে আমাদের সিগারেট স্যাম্পেল নিয়ে আসবো? এই শুনে বিশাখা এবং অপরদিকে রাত্রিও প্রচণ্ড অবাক হয়ে যায় এবং তারা তাদের বরকে বলতে থাকে যে খুনটা কি তুমিই করেছো, সত্যি করে বলো খুনটা তুমি করেছো কি না। তারপরে স্ক্রিন শিফট হয় ধ্রুবর দিকে। ধ্রুব ভাবতে থাকে যে আমরা এসব কিছুই চাইনি, আমরা সব সত্যি তো ইন্সপেক্টর গায়েনকে বলিনি, কিন্তু এটাও ঠিক যে আমরা সুরেশকে মারিনি। আসলে কে কত রকম কোনভাবে কত কী খেলা খেলছে সেটাই বোঝা মুশকিল। অন্যদিকে দেখানো হয় যে দিদির ডেড বডির পাশে সুমিতদা বসে আছে এবং সকলে সেখানে কাঁদতে থাকে। তখনই রাত্রি বলে যে ঠিক হয়েছে, ও মরেছে, ওর মরাই উচিত ছিল, আমার বরকে নিয়ে যে ছেলে খেলাও করেছে। তখনই রাত্রি সেখানে দেখতে পায় যে তারপর এক দৃষ্টিতে দিদির দিকে তাকিয়ে আছে। সেখানে বিশাখারও সন্দেহ হয় যে ধ্রুব আরাত্রিকার দিকে তাকিয়ে আছে। তখনই বিশাখা তার বরকে বলে যে চলো আমরা এখান থেকে চলে যাব। অপরদিকে রাত্রিও তার বরকে বলে আমরা এখানে আর থাকবো না, চলে যাব। এই বলে দুজনের দিকে চলে যায়। অপরদিকে ইন্সপেক্টর গায়েন আসে এবং ইন্সপেক্টর গায়েন এসে বলে যে সকলে এক এক করে চলে যাচ্ছে, এরপর এই দুজন মহিলার পালা। তখন সে তীর্থ বলে আপনি কি বলতে চাইছেন? তখন ইন্সপেক্টর বলে আসলে সুরেশের মরার কথা ছিল না, কোনো মরণ পাখা সুরেশকে কামড়ে দিয়েছে। অন্যদিকে রাত্রি এবং তার বর বিশাখার বাড়িতে আসে। তার বর বলে যে বিশাখা তোমার কাছে রাত্রিকে রেখে গেলাম, আসলে জানো তো মা বাড়িতে আছে, এসব শুনলে টেনশন করবে, তাই আমি রাত্রিকে তোমার কাছে রেখে গেলাম, তুমি একটুকে সামলে রেখো। অন্যদিকে ধ্রুব বলে যে চলো এক্ষুনি পুলিশ ডেকেছে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। অপরদিকে দেখানো হয় যে ধ্রুব ব্রেকফাস্ট করতে থাকে এবং মনে মনে ভাবে যে খেলাটা সেই প্রথম শুরু করেছিল, সেই প্রথম চন্দ্রিমাকে গিয়ে বলেছিল যে সে যদি খেলাটা খেলতে পারে তাহলে সে আর তাকে ডিভোর্স দেবে না। তখন চন্দ্রিমা বলে তুমি আমাকে কী খেলা বলতে চাচ্ছ, তোমার বাচ্চা আমার পেটে আছে, তা সত্ত্বেও তুমি এটা আমার সঙ্গে করতে পারো না। তখন ধ্রুব বলে আমি তোমাকে ডিভোর্স দেবো না, আমি তোমাকে সারা জীবনই ভালোবাসবো, শুধুমাত্র একটা শর্তে। তখন ধ্রুব বলে আসলে আমি ওদের কাছে বাজি রেখেছি, আর তুমি জানো বাজি হেরে যাওয়া আমি একদমই পছন্দ করি না। সে বলে যে তুমি তোমার বন্ধুদের কাছে গিয়ে এই কথাটাই বলবে যে তোরা যে এত হট আর হ্যাপেনিং, তোরা শুধু তোদের বরকেই পটাতে পারিস, অন্য কোনো পুরুষ মানুষ পটানোর ক্ষমতা তোদের নেই। অপরদিকে আবার স্ক্রিন প্রেজেন্টে ফিরে আসে। তখন আরাত্রিকা বিশাখাকে বলে কিরে তুই মেয়ে এনে দিসনি তো দিদিকে? তখন সে বলে কেন তুই চন্দ্রিমাকে মারিসনি? তোর তো চন্দ্রিমাকে মারার যথেষ্ট কারণ ছিল। তখন সে বলে আমরা কেউই কাউকে মারিনি, এটা মনে রাখতে হবে আমাদেরকে। পুলিশ স্টেশনে তারা তিনজন চলে যায় এবং পুলিশ অফিসার তাদেরকে জেরা করতে থাকে এবং বলে যে সিগারেটের তাদের ওখানে এলো কী করে। তখনই তারা বলে যে আমরা কি এতই বোকা যে আমাদের সিগারেটটা আমরা ওখানে দিয়ে আসবো, এসব আমাদেরকে ফাঁসানো হচ্ছে। তখন পুলিশ অফিসার বলে হ্যাঁ বুঝেছি, সেই জন্যই তো এতক্ষণে তোমাদেরকে আমরা ধরিনি। অন্যদিকে ধ্রুব বলে যে তোমার বন্ধুরা তোমাদের ডিভোর্সের কথা শুনে যদি কটাক্ষ করে তাহলেই তুমি কথা বলবে। তখনই দেখানো হয় যে ও তিন বন্ধু চন্দ্রিমাকে মোটা হওয়ার জন্য তাদের ডিভোর্স ভেঙে যাওয়ার কারণ হিসাবে সেটাকেই তুলে ধরে। তখনই চন্দ্রিমা ঠিক করে নেয় যে ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমার বন্ধুর বেশি শত্রু, তাই সে ধ্রুবর কথাই শুনবে এবং সে কথা মতো তার বন্ধুদেরকে তাদের স্বামীদের বিরুদ্ধে লেলিয়ে দেবে। অন্যদিকে আগের সিরিজে সেই সিনটা দেখানো হয় যেখানে চন্দ্রিমা তাদেরকে বলেছিল এই গেমের কথা এবং তারা সকলে সেই গেমের জন্য রাজি হয়ে যায়। স্ক্রিন বর্তমানে ব্যাক করে এবং সেখানে দেখানো হয় যে তীর্থ চন্দ্রিমার গলায় মালা পরাতে থাকে এবং এই কথাগুলো চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখানো হয় যে তারা চারজন সেই পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয় এবং পুলিশের কাছে তাদের জীবনে সেই বাজি ধরা ঘটনাটা এক্সপ্লেন করতে থাকে। স্ক্রিন শিফট হয় পাস্টে এবং সেখানে দেখানো হয় যে সেই রেস্টুরেন্টে আবার তারা চারজন চলে গেছে এবং সেখানে তীর্থ বলে যে আমি চন্দ্রিমার সঙ্গে ডিভোর্সের নাটক করছি যাতে চন্দ্রিমা এই গেমটা খেলার জন্য ওদেরকে পুশ করতে থাকে। তখনই ধ্রুব বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি এটা কী করতে চাচ্ছ, আমরা কেউ বুঝতে পারছি না। তা চন্দ্রিমা নিশ্চয়ই ওদেরকে এই কথাটা বলেছে, আমরা শিওর যে আমাদের বউরা চন্দ্রিমার সাথে আজকে বন্ধু বিচ্ছেদ করেই ফিরবে, আর তোমার এইসব কাণ্ড কারখানার জন্য না চন্দ্রিমা প্রচণ্ড ঝাড় খাবে আমাদের বউয়ের কাছে, আমাদের কথা মিলিয়ে নিও। তখন তীর্থ বলে চন্দ্রিমা আদৌ ওই কথা বলেছে নাকি চন্দ্রিমা অন্য গেম খেলতে যাচ্ছে সেটা আমি আদৌ বুঝতে পারছি না। অন্যদিকে পুলিশ বলে
কি বলতে চাইছেন একটু ঝেড়ে কাশুন। তখনই বলে যে আমরা আজকে সত্যি কথাই বলবো, আসলে আমরা একটা বাজি ধরেছিলাম, এবং তারা পুলিশকে এই বাজির কথাটা সম্পূর্ণ বলতে থাকে এবং তারা এটাও বলে যে তারা ভেবেছিল যে তাদের বউরা তাদের কাছে এসে সত্যি কথা বলবে। স্ক্রিন পাস্টে শিফট হয় এবং তারা ভাবতে থাকে যে তাদের বউরা তাদের কাছে এসে কখন বলবে যে চন্দ্রিমা তাদের সাথে একটা বাজে গেম খেলেছে। তখনই তাদের বউরা বাড়ি ফিরে আসে এবং ধ্রুব বিশাখাকে জিজ্ঞেস করে যে তোমার কিছু বলার আছে? তখন বিশাখা বলে কী বলার থাকবে, ওই চন্দ্রিমা নাগা কান্না কাঁদছিল ওর ডিভোর্স নিয়ে, আমার আর কিছু বলার নেই। ধ্রুব তখন বারবার জিজ্ঞেস করতে থাকে যে তোমার কি সত্যি কিছু বলার আছে? তখন সে বলে কী বলার থাকবে, বাদ দাও তো সব কথা। অন্যদিকে আরাতিকার বড় বলে যে কি আজকে এত দেরি করে ফেললে, কিছু বলার আছে নাকি? আরাতিকা বলে না, ওই চন্দ্রিমার ডিভোর্সের ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত, যতই হোক ও আমাদের বন্ধু তো। তখন বলে যে তোমাকে কিছু বলার আছে? তখন বলে কি বলার থাকবে, আজকে তো রেড ওয়াইন বেশি খেয়ে ফেলেছি, বড্ড মাথা ব্যথা হচ্ছে, আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো, একদম ভালো লাগছে না। তখনই তারা সকলে অবাক হয়ে যায়। অপরদিকে সুমিতও তাকে বউকে জিজ্ঞেস করতে থাকে যে কি তুমি আজ তাড়াতাড়ি এত চ্যানেলের ঘরে ঢুকে পড়লে, কিছু বলার নেই তোমার? তখন সে বাথরুম থেকে বলে না, কি বলার থাকবে, তুমি যাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। তারা সকলেই তার বউদের এই ব্যবহারে হতবাক হয়ে যায়। অপরদিকে তারা আবার বলতে থাকে যে আপনার যাকে অ্যারেস্ট করার আপনি তাকে অ্যারেস্ট না করে আমাদেরকে বেকার জেরা কেন করছেন? তখনই স্ক্রিন আবার পাস্টে শিফট হয়। সেখানে তীর্থ বলে যে আসলে চন্দ্রিমা অন্য খেলা খেলছে নাকি আমার খেলাটাই খেলছে আমি বুঝতে পারছি না, আসলে সব কিছু গুলিয়ে যাচ্ছে। তখন তারা বলে কেন চন্দ্রিমা তোমাকে তারপরে ফোন করেনি? তখন সে বলে হ্যাঁ করেছিল, কিন্তু গলার আওয়াজটা অন্যরকম লাগছিল। যখন ওখান থেকে সকলে চলে গেছিলো তখন চন্দ্রিমা আবার আমাকে ফোন করেছিল, কিন্তু সে সেই ফোনে অদ্ভুত কথা বলতে থাকে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি ওদেরকে ফোন করেছিলে কি না, কিন্তু চন্দ্রিমা বলে যে কেনই বা ফোন করবো, কেনই বা আমার বন্ধুদের আমি পরীক্ষা নেবো, তুমি নিজে ভালো নয় আর আমি আমার বন্ধুদের পরীক্ষা নেবো, তুমি আমাকে ডিভোর্স দাও, তোমার সাথে আমি এই সম্পর্ক আর রাখতে চাই না। এই কথা শুনে ধ্রুব অবাক হয়ে যায় এবং সে বলে যে মানে চন্দ্রিমা আদৌ আমার বউদের এসব কথা বলেইনি তার মানে। তখনই সেখানে তীর্থ বলে এই বিষয়ে শিওর হওয়া যাচ্ছে না। তারপরে চন্দ্রিমা আবার আমাকে কতক্ষণ পরে ফোন করলো এবং বলল যে আমি তোমার গেমের পার্টনারও হতে চাই না, আমি তোমার ক্রাইমেরও পার্টনার হতে চাই না, আমি অন্য নতুন গেম খেলবো যে গেমে সকলে মরে যাবে। আর যে আমার সাথে জীবনের প্রতিটা ক্ষণে বাজি রাখতে চায়, যে আমার বন্ধুদের পরীক্ষা নিতে চায়, যে আমার বন্ধুদেরকেও বাজি রাখে, সেরকম কোনো মানুষের সাথে আমি আমার সম্পর্ক আর চালাতে পারবো না। সুতরাং আমি তোমাকে আর টলারেট করতে পারছি না, আর এই বাচ্চাটাকেও আমি আর রাখবো না। তখন তীর্থ বলে আরে কী হলো তোমার, দাঁড়াও, তোমার কী অসুবিধা হয়েছে তুমি আমাকে বলো। আচ্ছা থাক, তোমার বন্ধুদেরকে কিছু বলতে হবে না, তুমি বাড়ি ফিরে এসো। কিন্তু চন্দ্রিমা তাদের রাজি হয় না এবং বলে কিন্তু আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখবো না, বাই বাই। এই বলে চন্দ্রিমা তার ফোনটা কেটে দেয় এবং কেটে দিয়ে ভাবে যে আমি কোনো কারোর গেমের গুটি হতে চাই না, কারণ আমি নিজেই গেম প্ল্যানার, আমি নিজেই গেম তৈরি করব এবং সেই গেমে আমি সকলকে মাত দেবো। এই কথা বলে চন্দ্রিমা প্রচুর ওয়াইন খেতে থাকে এবং সেই সময় তার নেশার ঘোরে গ্লাসটা হাত থেকে পড়ে যায় এবং সেই সময় ওয়েটার চলে আসে এবং বলে এ কি আপনার গ্লাসটা পড়ে গেল, আমি তুলে দিচ্ছি, আমি ক্লিন করে দিচ্ছি। তখন চন্দ্রিমা বলে কেন, আমি করে দিচ্ছি। তখন সে বলে না না, এসব করার দরকার নেই, আমি শুধু গ্লাসের টাকাটাই পেমেন্ট করে দিলে হয়ে যাবে। তখন চন্দ্রিমা তাকে দুটো অপশান দেয় এবং একটা ধরতে বলে, তখনই সে একটা ধরে। তখনই দেখানো হয় যে চন্দ্রিমা আয়নার সামনে গিয়ে বলতে থাকে যে আমি গেম তৈরি করব এবং আমি গেম বানাবো, অন্য কারোর খেলার গুটি আমি হব না, এবং এটা হচ্ছে ডেডলি গেম মাই ফ্রেন্ড। অপরদিকে দেখানো যা হয় যেই সব কথা তীর্থ ধ্রুবদেরকে বলতে থাকে এবং চন্দ্রিমার ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস হয়ে যায়। অপরদিকে দেখানো হয় যে তীর্থর মা বলতে থাকে যে কী রে, মেয়েটা প্রেগনেন্ট, এখনও পর্যন্ত সে বাড়ি ফিরল না, তুই আবার জিজ্ঞাসা করলি না যে মেয়েটা কোথায় আছে, আজকে কেন ওকে বেরোতে দিলি? তখনই তীর্থ বলে যে ও কোথায় গেছে আমি জানি না, আর ও কেনই বা ফিরবে, এসব কথা আমাকে জিজ্ঞেস করো না তো। অপরদিকে দেখানো হয় যে সুমিত্রা পুলিশকে সকল কথা বলতে থাকে এবং পুলিশ তাদের কথা শুনে হাসে এবং বলে যে কি আপনাদের বউরা এসে বললো না তো, দেখলেন তো আপনাদের বউরা কত গভীর জলের মাছ। তখন তারা উপস্থিত হয় এবং বলে আসলে প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের বউরা কিছুই জানে না, কিন্তু তারপরে যখন তারা এই গেমটা শুরু করলো তখনই আমরা বুঝতে পারলাম
তখনই পুলিশকে এসে কেউ একটা বলে যে একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, তার বাচ্চা নিয়ে এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। তখন একটা মহিলা ছুটে আসে এবং বলে যে স্যার, আমার বরটা মারা গেল, আপনারা একবারও বললেন না, তাকে কি আপনারা পুড়িয়ে দিয়েছেন? তখন পুলিশ বলে, কার বউ তুমি, তোমার বরের নাম কি? তখনই সে বলে, আমার বরের নাম সুরেশ খানসামার। সেটা শুনে পুলিশ অবাক হয়ে যায় এবং বলে, তবে যে সুরেশ খানসামা গিয়েছিল, বউ কোত্থেকে এলো? তুমি সত্যি সুরেশের বউ তো? তখন পুলিশ বলে যে এটা সত্যি তো? তখনই সে বলে, মিথ্যে কেন বলতে যাব স্যার, সুরেশ আর আমি কতদিন একসাথে কাটিয়েছি, এগুলো কেন মিথ্যে হতে যাবে? তখনই দেখানো হয় যে রাত্রি বলে, আসলে সারাক্ষণ এত মৃত্যু ভয় আমাকে পিছু টানে না, তোকে কি বলবো, মরার চেয়ে না মৃত্যু ভয় আরও ভয়ঙ্কর, সবসময় ভয়ে ভয়ে থাকি। তখনই সেখানে তাতে বাচ্চারা চলে আসে এবং বলে যে মা, আমরা এখানে খুব বোর হচ্ছে, আমরা কি বাইরে খেলতে যাব? তখনই বিশাখা অনুমতি দিয়ে দেয়। তখন রাত্রি বলে যে তুই কেন অনুমতি দিতে গেলি? আমার সারাক্ষণ ভয় লাগে, আমার মনে হয় মরার সময় অন্তত আমার মেয়েটার মুখটা যেন আমি ভালো করে দেখে মরতে পারি। ভালোই হয়েছে দিদি মারা গেছে, আমরা বেঁচে থেকেও যে মরে রে। তখনই তিন বন্ধু আলোচনা করতে থাকে যে ব্যাপারটা কী হলো। আমরা তো জানতাম যে সুরেশকে, তাহলে ওরা স্ত্রী ছেলে মেয়ে এরা কোত্থেকে এলো রে? তখনই দেখানো হয় যে বিপাশা এবং আরাত্রিকা ট্যাক্সি করে সকলে মিলে তীর্থর অফিসে যায় এবং সেখানে আরাত্রিকা জিজ্ঞেস করে, তুই কী করে চিনলি তীর্থর অফিস? তখনই বিপাশা মনে মনে ভাবতে থাকে যে সেও একবার তীর্থর অফিসে গিয়েছিল এবং তীর্থকে ফোন করে নিচে আসতে বলেছিল। বিপাশাকে দেখে তীর্থ খুব অপ্রস্তুতে পড়েছিল এবং তীর্থ বিপাশাকে বলেছিল যে তুমি আমার অফিসের ঠিকানাটা চিনলে কী করে, আমি তো কোনোদিনও বলিনি। তখন বিপাশা বলে, একবার এসছিলাম চন্দ্রিমার সাথে। অপরদিকে দেখানো হয় যে আরাত্রিকার বর আরাত্রিকাকে ফোন করে এবং সেই ঘটনাগুলো জানায় যে সুরেশ মিথ্যে কথা বলেছিল, ও গে নয়, ও ওর বাচ্চা নিয়ে আজকে এখানে এসছে, ওর স্ত্রী, আমরা সবটা ঘেঁটে যাচ্ছে, তোমরা আবার এই বিষয় নিয়ে বেশি টেনশন করো না। তখন আরাত্রিকা তার কথা শুনে অবাক হয়ে যায় এবং আরাত্রিকা বিপাশাকে বলে যে সুরেশের বউ এবং ছেলে মেয়ে দুটোই আছে। অন্যদিকে দেখানো হয় যে পুলিশ সুরেশের বউকে জিজ্ঞাসা করে যে তোমরা খবর পেলে কী করে যে সুরেশ মারা গেছে? তখনই সে বলে যে আমি জানি না, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, আপনি আমার অনুমতি না নিয়ে আমার স্বামীর দেহ কেন পুড়িয়ে দিয়েছেন? আপনি বলুন আমার স্বামী কী অপরাধ করেছে যে তাকে মরতে হলো? তখন পুলিশ বলে, আরে এত কাঁদবেন না, আপনি থামুন, আপনি না কেঁদে পুরো ব্যাপারটা বলুন। অপরদিকে দেখানো হয় যে বিপাশা এবং আরাত্রিকা তীর্থর অফিসে চলে যায় এবং তীর্থকে বলতে থাকে, তুমি খুনটা করোনি তো, তুমি আমাদেরকে কিন্তু ব্যাপারটা পুরো খুলে বলো। তখনই সেখানে চলে আসে বিন্দা এবং বলে যে কি তুমি এখনও খাওনি? তুমি খাওনি কেন? তাহলে তোমার টিফিনটা আমি এখানে দিয়ে যাই। বিন্দাকে দেখে বিপাশা এবং আরাত্রিকা অবাক হয়ে যায় এবং বিপাশা বলে যে আপনি বিন্দা না? তখন বিন্দা বলে, হ্যাঁ আমি বিন্দা, আপনি কি? আপনাকে ঠিক চিনলাম না তো। তখন বিপাশা রাগ ভরে তীর্থর দিকে তাকায় এবং বিপাশা বলে, আরে আমি কেউ না, বলে তারা বন্ধুত্ব করে ওখান থেকে বেরিয়ে আসে এবং স্কিনশিপটা হয় পরের ডে। তখনই সেখানে আরাত্রিকা বলে যে বাবা, তীর্থ তা গাছেরও কুড়োবে তলারও খাবে, এই নাকি বিন্দা আনরোম্যান্টিক বাজে? তাহলে এ তো বিন্দা একদম হ্যাপেনিং আর হট, কী যে করে না ধ্রুবদা, সেটা বোঝাই মুশকিল। অপরদিকে পুলিশ অফিসার তাদের তিন বন্ধুকে ছেড়ে দেয় এবং বিপাশা ধ্রুবকে ফোন করে এবং বলে যে কি একটা খেলার কথা জানতে পারলাম, তোমরা নাকি একটা খেলা খেলেছিলে, ওই বলে না তো। অপরদিকে দেখানো হয় যে তীর্থ বলে যে আমি কোনো মিথ্যে কথা বলিনি, আসলে সত্যি বিন্দা পান্তা ভাতের মতো প্যান প্যান করতো, আনরোম্যান্টিক ছিল, কিরম একটা ছিল, ও সব বিষয়ে কিরম একটা ন্যাকা কান্না কাঁদতো, কিন্তু কী করে যে এতটা ঘোলবদল হলো আমি জানি না। আমার সাথে বিন্দা সম্পর্ক ছেদ করার কয়েকদিনের মধ্যেই ও এরকম ড্রেস পাস চেঞ্জ করে আমার সামনে চলে এলো, আমি তো কিছু বুঝতেই পারলাম না। অপরদিকে বিশাখা ফোন করে এবং বলে যে কী ব্যাপার, হ্যাঁ তোমার বউ না, ওর এই হঠাৎ পরিবর্তনের কারণ। এই বলে তীর্থ এক মনে এসব কথা চিন্তা করতে থাকে। ঠিক সেই সময় বিশাখা ফোন করে এবং বলে যে তোমার সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আছে আমার। তখনই সে বলে, শোনো, তোমার বউ না সুরেশের বাড়িতে না নিরামিষ রাত কাটাতো না, সুরেশ মোটেই গে নয়, তার বউ এবং বাচ্চা সকলেই আজকে পুলিশের কাছে হাজিরা দিয়েছে। নিজের বউকে ঠিকমতো দেখে রাখতে পারো না, আবার বড় বড় কথা না। আজকে রাতে তোমরা সকলে আমার বাড়িতে দেখা করবে, আলোচনা আছে। অপরদিকে তীর্থ অফিসে বসে বসে ভাবতে থাকে যে পুলিশ অফিসার তাকে কী বলেছিল। পুলিশ অফিসার তাকে বলেছিল দিদির মৃত্যুর সময় যে সুরেশের মনে হয় মরাটা তার ভাগ্যে ছিল না, কারণ মরণ পোকা সুরেশকে হুট করে কামড়ে দিয়েছে। এই কথাটাই ধ্রুব ভাবতে থাকে এবং সে চন্দ্রিমার কথাটাও মনে মনে ভাবতে থাকে যে এইসব ঘটনা কী করে কোত্থেকে হলো।
আজকের এক্সপ্লেনেশানটা আমি এখানেই শেষ করলাম। আমি 3টে এপিসোডের এক্সপ্লেনেশান এখানে করেছি এবং পরেরতে আরও 4টে এপিসোডের এক্সপ্লেনেশান নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হব এবং পরের 4টে এপিসোডে আরও গল্প এবং আরও টুইস্ট এবং আরও ঘটনা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই বেল আইকন টিপবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা কী কী ধরনের ওয়েব সিরিজ দেখতে পছন্দ করছেন এবং চান সেটা অবশ্যই নিচে ডেসক্রিপশান বক্সে কমেন্ট করে জানাবেন। আজ পর্যন্ত এইটুকুনি। আমি খুব তাড়াতাড়ি অন্য সিরিজের এক্সপ্লেনেশান নিয়ে হাজির হব।